নমস্কার বন্ধুরা, দীপিকাস ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। দেখুন আজকের সকালটা পাখিদের কিচিরমিচির, কত পাখি উঠছে দেখেছেন। সকালবেলা এখন বাজে 7:30, তো উঠে পড়েছি। আগেই ভাবলাম যে ভিডিওটা শুরু করি। সারা ঘর এখন সবটা এলোমেলো হয়ে রয়েছে, সবটা গোছাতে হবে। তো দেখুন জানলা টাল্লাগুলো আগে খুলে দিচ্ছি। এই রান্নাঘরে জানলাটা খুলে দিলাম আগে। জানলাটা কাছের, অনেকটাই আলো আসে, তবে খুলে দিলে একটু বেশি আলো আসে। এদিকে বাসন টাসন পড়ে রয়েছে, সব মাজতে হবে। রাত্রিবেলায় সব যেমন তেমন করে রেখে দিয়েছিলাম। তো এইবারই সব এক এক করে এক একটা কাজ সারবো। তুহিন এখনও ওঠেনি, ও একটু পরে উঠবে, পড়তে যাবে, তারপর উঠে। তো থাক, ও শুয়ে থাক, আমি তখন কাজ করিনি। ওর বাবা একটু বাইরের দিকে রয়েছে। তো চলুন কাজ টাজ করে। আজকে সকালে ঘুম থেকে উঠে কি মনে হলো, ভাবলাম যে এখন থেকেই ভিডিওটা শুরু করে দিই। সকালে কাজ শুরু করলাম, তখন বাজে 7:30। এখন বাজে, সূর্যদেব কোথা থেকে কোথায় চলে গেছে। দেখুন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে এলোমেলো দেখেছিলেন সবটা, সকালবেলা উঠে যেমনটা শুরু হয়। এই যে সমস্ত কাজ কমপ্লিট। এই বাসনগুলো তো পরে মেজেছি, আর আগেও আরও বাসন মাজা হয়ে গেছে। সব গুছানো এখন। এই ঘর গুছিয়ে দিয়েছি, এই ঘরটাও গোছানো। এই যে পাখা এখনো ঘুরছে, সবে ঘরটা মুছে পাখাটা বন্ধ করলাম এক্ষুনি আমি। সমস্তটা পরিষ্কার করে নিচ্ছি। তুহিনও উঠে পড়েছে, কারণ ও পড়া আছে আজকে, বেরিয়ে গেছে। আজকে বুধবার, তো গেছে আমার যে বুধবারে কাজ ব্লাউজ নিয়ে আসতে হয়, তো ও কাজ করছিলাম, বললাম যে এনে দে ব্লাউজগুলো একটু। তো তাই গেল, এসে পড়তে যাবে 10টার সময়। এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। এই যে তুহিন গেছিল, পুরো ব্যাগ এনে দিল। আমি বললাম যে 8 ডজন দিতে, কিন্তু দিয়েছে 12 ডজন। আমার এখনো আগের সপ্তাহের কাজই হয়নি। সোমবার থেকে তুহিনের পরীক্ষা, আজকে বুধবার, কী করে কী হবে। আমাকে তো বলেছিল ফোন করতে, মনে আমার যেটার কাজ করি আমি সে। তো এখন ফোন করলাম, টাকাও পাঠিয়েছে। টাকা চাইনি, তাও কিছু টাকা পাঠিয়েছে দেখলাম। তো ঠিক আছে, টাকাটা দরকার ছিল। তো আমি বলছি যে এতটা দিয়েছো কেন কাজ, আমি তো হবে না। ওটা আমি তো জানতাম না, ছেলে বলেছে তাও নাকি সে জানতো না। যাই হোক, আর কি করা যাবে, দিয়েছে দিয়েছে, আমি থাকবে, হবে না কিন্তু কাজ। চলুন কাজ করি এখন। আগের কাজটা আগে তাদের তাড়াহুড়ো করে করতে হবে। চলুন কাজ করি। এই যে কাজ করছিলাম, সব এইটুকু কাজ হয়েছে। এখন উঠে পড়লাম। এখন বাজার নিয়ে এসেছে। এইখান দিয়ে বেগুন, লঙ্কা, ধনেপাতা, আলু, ফুলকপি দিয়ে মাছ করব আজকে। আর এখানে আছে ভাঙন মাছ। মাছটা ধুয়ে স্নান করতে যাব। চাল ধুয়ে ভাত বসিয়েছি, স্নান করে আসি, তার মানে মাছটা ধুয়ে স্নান করে আসি, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা দেখুন, তুহিনকে দেখে নিন, এই লুকটা দেখে নিন ওর। আজকে ও কি করতে চলেছিস? চুল কাটবো। চুলটা কেটে পরীক্ষা 2 দিন বাদে, এখন চুল কাটতে যাবে। এই যে পুঁই মিটুলির তরকারি হচ্ছে বড়ি টড়ি দিয়ে। এদিকটা মাছ ভেজে রেখেছি। এই যে ফুলকপিটা একবার একটু ভাপিয়ে নিয়েছি, আলুগুলো কেটে রেখেছি ওর মধ্যে, ফুলকপি আর আলু মাছের। এবার ওই ভাঙন মাছের ঝোল হচ্ছে ফুলকপি আলু দিয়ে। একটু ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি। আর তারপরে হবে আলুর দম। সব শেষে হচ্ছে এখন আলুর দম। আমাদেরটা তো হয়ে গেছে, এটা হচ্ছে আমার ছেলের রান্না। এটা হলে হয়ে যাবে। এই যে পুঁই মিটুলি বড়ি দিয়ে করলাম এটা, আর এদিকে মাছের ঝোল, আর এই হচ্ছে আলুর দম, একদম কষা কষা করে।
চলুন তাহলে, এই যে থালা নিয়ে নিয়েছি, হাঁড়িও নিয়ে নিয়েছি, ভাতের হাঁড়ি নিয়ে এসেছি। এখন ভাত বাড়বো। চলুন ভাত টাতগুলো বেড়ে নিই, ওদেরকে খেতে দিই। খাওয়া দাওয়ার পরে আবার ফিরে আসছি। চলে এলাম খাওয়া দাওয়া সেরে। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বাসন টাসন মাজা হয়ে গেছে। তো এইবার একটু বাইরে জামা কাপড় কিছু আছে, সেগুলো তুলবো, তুলে তারপর গিয়ে জামা কাপড় ভাঁজ করবো, তারপর গিয়ে শোয়া, তারপরে গিয়ে একটু রেস্ট নেবো। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি বন্ধুরা, টাটা।